সো ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আপনারা ব্লগ ভিডিও দেখতে থাকুন। মোটামুটি 12.5 মিনিটের ভিডিও আছে। ভিডিওটা আশা করছি সকলের ভালো লাগবে এবং আমি ভালো লাগার জন্যই ভিডিওটা আমি তৈরি করেছি। এখনও পর্যন্ত যারা হায়দ্রাবাদে গোলকুন্ডা পাহাড়ে যেতে পারেননি, ঠিক আছে, তো ভিডিওটা ঠিক তাদের জন্যই। যারা যারা গিয়েছেন তারা তো অবশ্যই দেখেছেন যে জিনিসগুলো কীরকম আছে বা কীরকম লাগবে, ঠিক আছে। তো আমি গেলাম মোটামুটি আপনার বিকেল 4টের দিকে গিয়েছি, সন্ধ্যে 7টার দিকে রুমে এসেছি, ঠিক আছে। তো আশা করছি সকলের ভালো লাগবে ভিডিওটা। এত পরিমাণে ভিড় হয়েছে, ঠিক আছে, আজকে নতুন সাল তো ওই জন্যে ভিড়টা বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি লাঠিচার্জ করতে চাইছে, কিন্তু ওদের তো পারমিশন নেই লাঠিচার্জ করার। তাও মানে এত পরিমাণে ভিড় হয়েছে তো কি বলবো, প্রচুর পরিমাণে লোক হয়েছে। মানে গেটে আপনার কি বলবো, গেটে ঠেলা যাচ্ছে না, এত পরিমাণে ভিড় হয়েছিল। তো মানে খুবই কষ্ট করে, ঠিক আছে, গেটটা আমি পাস হয়েছি, ঠিক আছে। তবে আমার আরেকটু হলে চটিটা পাওয়া যাচ্ছিল না, তবে তাও ওই ভিড়ের মধ্যে চটি মানে পায়ে ছিল, কিন্তু আশা করছি চটিটা আমার হারিয়ে যেত যদি একটু ভুলের কারণে, যদি একটু ভুল হতো, ঠিক আছে। তো অনেক পুলিশ আছে, অনেক মানে ইনচার্জ আছে, খুব ওরা গাইড করছিল। তো আপনারা দেখুন ভিডিওটা, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। যাই হোক, গেটে আমরা খুব কষ্ট করে ঢুকেছি, ঠিক আছে। গেটে ঢুকতেই যেন একটা অন্যরকমের একটা ফিল্ড হলো, খুবই ভালো লাগলো ভিডিওটা। আপনারা দেখুন, খুবই ভালো লাগবে। যেরকম আমার ভালো লেগেছে মানে ভিডিও তৈরি করতে বা মানে জিনিসগুলো দেখতে। তো এখন টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলাম, টিকিট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখন ভিতরের দিকে যাব, উপরের দিকে যাব। আপনারা দেখুন এত সুন্দর লাগছে, তো ভিউগুলো কি বলবো আপনাদেরকে, বলে বোঝানো যাবে না, ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আপনারা এই যে লোকগুলো যাচ্ছে এই দিকে যেতে হবে, প্রচুর ভিড়, মানে এত ভিড় হয়েছে আপনাদের কি বলবো, মোটামুটি কয়েক লক্ষ মানে মানুষ এসেছে আজকে, কয়েক লক্ষ মানুষ এসেছে এই জায়গাটায়। তবে হায়দ্রাবাদের খুবই মানে জনপ্রিয় এই জায়গাটা, গোলকুন্ডা পাহাড়। আপনারা দেখুন, খুব ভালো লাগবে ভিডিওটা। যদি আপনাদের মনে ধরে বা যদি ভালো লাগে, ঠিক আছে, প্লিজ আপনারা যেহেতু এত দূরে এসেছেন ভিডিওটা দেখতে 2 মিনিট 2.5 মিনিট হয়ে গেল, ঠিক আছে। তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক করবেন। যদি আমার অবশ্য আমার ক্যামেরা ভালো না, তবে যেটুকু পেরেছি আপনাদের জন্য খুব ভালো করেই মানে তুলতে চেষ্টা করেছি ভালো করার। তো আপনারা দেখুন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, ঠিক আছে। এই যে গেটে আমরা তো চলে গেছিলাম, ঠিক আছে। গেটের যে এই ভিডিওটা আবার মানে আমার সঙ্গে মানে দ্বিতীয়বার মানে ভিডিওটা আবার মানে হয়ে গেছে, ঠিক আছে, মাথা করে। তো যাই হোক, একটু স্কিপ করে অসুবিধা নেই। আমার কাছে যে বলবেন যে স্কিপ করলে ভিডিও ভালো না, ভিডিওটা একটু স্কিপ করেন, স্কিপ করার পরে তারপরে আবার একটু মানে ভালো ভিডিও আছে, মানে গেটের মুখে ঢুকবো, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। Jagannath Remix.
সো টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে আমরা যে গেটটা দেখেছিলাম প্রথমকার, এই যে পার্টটার পরে ভিডিওটা, ঠিক আছে। তো এখন ঢুকে পড়লাম আমরা, মেন গেটে ঢুকে পড়লাম, মানে যেখান থেকে মানে প্রবেশ করব, যে পাহাড়ের মধ্যে উঠবো, ঠিক আছে। তো এই যে দেখুন কত বড় গেট, ঠিক আছে। হেবি সুন্দর লাগছে জায়গাটা, বিশ্বাস করুন ভাই, যে যাননি সে অবশ্যই একবার যে ঘুরে আসবেন জায়গাটায়, ঠিক আছে। তবে এত সুন্দর লাগছে তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর এই যে যে দেখছেন এই ঘরটা, এই ঘরটা ভীষণ বড়, বুঝলেন তো, মানে একটা ঘর তো না, এটা হচ্ছে একটা গেট। এটা এটা গেট, মেন গেটের যে তারপরে যে ইয়ে আছে ওইটা, ঠিক আছে। তো এটা একটা গেট, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। সো ফাইনালি আমরা চলে এসেছি ভিতরের দিকে, তো আপনাদেরকে দেখাবো রিভিউটা কীরকম আছে, ঠিক আছে। ওই যে দেখুন বড় ঘরটা খুব সুন্দর লাগছে, 3 তলা বিল্ডিং, হেবি সুন্দর লাগছে ভিডিওটা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি বেশি বকবক করব না, আপনারা দেখুন ভিডিওটা, খুব সুন্দর লাগবে, আশা করছি খুবই সুন্দর লাগবে। ওই যে দেখতে পাচ্ছেন উপরের যে পাহাড়টা আছে, ঘরগুলো, ঠিক আছে, আমাদেরকে এখন ওইখানে উঠতে হবে। তো আমরা ওইখানে যাওয়ার জন্যেই আমরা আর কি এসেছি এখানে, একবারে সর্ব টপে উঠবো, সর্বোচ্চ টপে যে আপনার মানে মানে একবারে টপে গেলে যে রিভিউটা পাওয়া যাবে, ঠিক আছে, সুন্দর, মানে অনেক হাওয়া, ঠিক আছে, দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, অনেক ছেলে মেয়ে সবে সবে এসেছে। তো আপনারা যাবেন যারা যাননি এখনো হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে গেলে অবশ্যই আপনারা যাবেন প্লিজ। আমার মানে এত সুন্দর লাগছে, মানে ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর, ঠিক আছে। তো আপনারা যাবেন। তো এখন যেগুলো দেখছেন সেগুলো আপনার সালমান খানের 10 নম্বর যে শুটিং মানে এখানে করা হয়েছিল, সেগুলো আপনারা দেখুন, এখানে শুটিংটা করা হয়েছিল। তো ভিডিওটা দেখতে দেখতে অনেক বড় লম্বা হয়ে গেল, ঠিক আছে, তবে কিছু মনে করবেন না।
তো এবার এটা আপনার মানে লাস্ট মানে যে সর্বোচ্চ উপর যে মানে ছাদটা রয়েছে সেই ছাদটা অনেক উপরে, অনেক উপরে। সত্যি বলছি দাদা, এত পরিমাণে হাওয়া আসছে, ঠিক আছে, খুবই সুন্দর দৃশ্য। তো আপনাদেরকে গোটা চারিপাশে যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে দাদা প্লিজ আপনারা লাইক করে দেবেন। যারা মানে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত যারা দেখেছেন ভিডিওটা, সকলকে বলছি দাদা যদি ভালো লাগে একটা লাইক করবেন প্লিজ, আপনাদের অনুরোধ লাগে, ঠিক আছে, একটা লাইক করে দেবেন। আমি তাহলে বুঝতে পারবো যে না, তাহলে আপনারা আমাকে ভালোবাসেন এবং আমার ভিডিও ভালোবাসেন, ঠিক আছে। যদি লাইক করেন তাহলে আমি আরও ভালো ভালো জায়গায় যাব, সেই যেসব জায়গায় মানে খুবই দৃশ্য সুন্দর লাগে বা যেতে ভালো লাগে সেসব জায়গায় যেয়ে আপনার জন্য আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে আমি মানে দিয়ে দেখাবো, ঠিক আছে, আপনারা ঘরে বসে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো যদি আমি কোনো কথা বলতে গিয়ে যদি ভুল টুটি করে থাকি, ঠিক আছে, কথার মাঝে, তো আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। যদি আমি ভিডিওটা করে যদি ভুল করে থাকি প্লিজ আপনারা আমাকে মাফ করে দিন, ঠিক আছে। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ, এবং কীরকম লাগলো ভিডিওটা, ভালো না খারাপ, ঠিক আছে, আপনাদের কাছে তো কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ, ঠিক আছে। আমি জানি গানটা এর মধ্যে দেওয়া ভুল হয়েছে, ঠিক আছে, তবে গানটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি, ঠিক আছে, প্লিজ ক্ষমা করে দিন সবাইকে। আমি মানে ভিডিও তো সাজাতে পারি না, তার জন্য গানটা দিয়েছি, ঠিক আছে। তবে এরপর পরবর্তীকালে ভিডিও আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভালোভাবে ভিডিও তৈরি করার, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।